আমাদের আজকের টপিক বা আজকে আমাদের ক্লাস হচ্ছে কি হেয়ার স্পায়ের থিওরি ক্লাস। তো সবার প্রথম আমাদের জানতে হবে আমরা স্পা কেন করি। তো আমাদের কাস্টমারের হেয়ার বা চুল এক একজনের এক এক রকমের, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হচ্ছে, হেয়ার স্পায়ের ক্রিমও এক এক রকমের আমাদের দিতে হচ্ছে। কারোর চুল মোটা, কারোর চুল পাতলা, কারোর চুল হেয়ার ফল প্রচুর হচ্ছে, কারোর ড্যান্ড্রফ প্রচুর আছে, কারোর হচ্ছে গিয়ে প্রচণ্ড খুশকি আছে, বা কারোর এর সাথে সাথে আমাদের অনেক কাস্টমারের চুল আছে প্রচুর ড্রাই এবং প্রচুর অয়েলি, আবার প্রচুর কার্লি আছে। তো এই ক্ষেত্রে আমরা হেয়ার স্পা করে থাকি যাতে আমাদের কার্লি ভাবটা একটু কাটে বা আমাদের চুলটা একটু সফট হয়, ড্রাই থেকে আমাদের চুল যাতে সফট হয়, বা আমাদের চুলটা ড্যান্ড্রফ না হয়, বা আমাদের হেয়ার ফল যাতে অতিরিক্ত পরিমাণে না হয়, এই জন্যই কিন্তু আমরা হেয়ার স্পা করে থাকি। তো এবার আমাদেরকে কি কি লাগছে হেয়ার স্পার প্রোডাক্ট সেই সম্বন্ধে আমরা জানবো। ফার্স্ট আমাদের লাগছে একটা ছোট বোল, হেয়ার স্পা ক্রিম লাগছে, টেলকম চিরুনি লাগছে, সেকশন ক্লিপ লাগছে, যে কোনো অলিভ অয়েল বা যে কোনো নারকেল তেল বা যে কোনো অয়েল তোমরা নিতে পারো। তার সাথে লাগছে আমাদের অ্যাম্পিউলস লাগছে, যদি অ্যাম্পিউলস কেউ ব্যবহার করতে না চাও বা না কিনতে পারো সেই ক্ষেত্রে তোমরা ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারো। এর সাথে আমাদেরকে লাগছে হেয়ার স্পার শ্যাম্পু লাগছে, হেয়ার ড্রায়ার লাগছে, টাওয়াল লাগছে, তার সাথে ছোট একটা বোল লাগছে, আর লাগছে আমাদের হেয়ার ব্রাশ, এবং এর সাথে লাগছে আমাদের স্টিম ক্যাপ, বা তোমরা যদি বড় কোনো স্টিমার কেনো তাহলে সেই স্টিমারও কিনতে পারো। আর তোমরা যদি স্টিমার বড়টা যদি মেশিনটা যদি কিনতে না পারো তাহলে টুপির মতো স্টিম ক্যাপও তোমরা কিনতে পারো। মার্কেটে আমাদের স্পা ক্রিম যেগুলো আছে সেগুলো অনেক রকমের ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। তো আমি এখানে বলে রাখি তোমাদের কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো সব থেকে নাম করা ব্র্যান্ড, তো তোমরা জেনে রাখো যে সেই ব্র্যান্ডগুলো কি কি। তাহলে ফার্স্ট হচ্ছে 1 নম্বরে আছে লরিয়াল, তারপরে 2 নম্বরে আছে ম্যাট্রিক্স, 3 নম্বরে আছে স্কচ কফ, 4 নম্বরে আছে ভেলা। এবারে তোমাদেরকে আমি লরিয়ালের কিছুটা নলেজ দেবো যে লরিয়ালের ক্রিমে কি কি থাকে, বা লরিয়ালের ক্রিমে কি ইউজ হয়, বা কোন চুলে কোন ক্রিমটি ইউজ হয়। আমাদের যে লরিয়ালের কৌটোটা আছে সেই কৌটোটার মধ্যে আলাদা আলাদা নাম লেখা আছে। এবার যার চুলে যেরকম প্রবলেম সে সেই রকমই প্রোডাক্ট কিনবে লরিয়ালের। তো লরিয়ালের কৌটোর মধ্যে কি লেখা থাকে আমি এটা নলেজ দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট হচ্ছে ভিটালাইজেশন ক্রিম বাথ, 2 নম্বরে হচ্ছে স্মুথনিং ক্রিম বাথ, 3 নম্বরে হচ্ছে ডিপ নারিশিং ক্রিম বাথ, আর 4 নম্বরে হচ্ছে রিপেয়ারিং ক্রিম বাথ। তো তোমাদেরকে এখানে বলে রাখি এক একটা ক্রিম এক একটা কাজে লাগে বা এক একটা চুলের প্রবলেম সলভ করে। তো ফার্স্ট আমি চলে আসছি যেটা ভিটালাইজিং ক্রিম বাথ আছে, সেটা হচ্ছে নর্মাল হেয়ারের জন্য, যে হারে কোনো ড্যান্ড্রফ নেই, কোনো চুল উঠছে না, হেয়ার ফল হচ্ছে না, বা চুল ড্রাই নয়, চুল অয়েলিও না, সেই চুলটাতে আমরা নর্মাল হেয়ার বলে থাকছি। তাহলে সেই চুলটাতে আমরা ব্যবহার করছি ভিটালাইজিং ক্রিম বাথ। নেক্সট চলে আসছি আমি 2 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে স্মুথনিং ক্রিম বাথ। স্মুথনিং ক্রিম বাথটা কি আছে যেটা লরিয়ালের কৌটোর মধ্যে লেখা থাকে, সেটা হচ্ছে যে চুলটা খুব ড্রাই, খুব পাতলা বা খুব ড্রাই, সেই চুলটাকে স্মুথ করার জন্য এবং একটু থিক করার জন্য আমরা এই স্মুথনিং ক্রিমটা ব্যবহার করে থাকি। লরিয়ালে স্মুথনিং হেয়ার স্পা ক্রিম বাথটা আমরা ব্যবহার করে থাকি। এবার 3 নম্বরে হচ্ছে ডিপ নারিশিং ক্রিম বাথ। ডিপ নারিশিং ক্রিম বাথটা হচ্ছে যাদের চুল প্রচুর ড্রাই, প্রচুর খসখসে এবং প্রচুর হচ্ছে কি ড্যান্ড্রফ আছে, সেই কারণে আমরা এই ক্রিম বাথটা ইউজ করে থাকবো, ডিপ নারিশিং ক্রিম বাথ। শুধুমাত্র লরিয়ালের ক্ষেত্রে কিন্তু এটা আমি বলে রাখছি। এবারে আমি আসছি 4 নম্বর পয়েন্ট, রিপেয়ারিং ক্রিম বাথ। যে চুল ড্যামেজ হয়ে গেছে বা যে চুল আগা ফেটে যাচ্ছে, দুটো মুখ বেরিয়ে যাচ্ছে চুলের, এবং মাঝখান থেকে ব্র্যাকেজ হয়ে যাচ্ছে যে চুলটা, বা হেয়ার ফল প্রচুর হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা রিপেয়ারিং ক্রিম বাথ লরিয়ালের ইউজ করব। তোমাদেরকে এখানটা একটা ইম্পর্টেন্ট টিপস বলে রাখি যে আমাদের যে অ্যাম্পিউলস আমরা ব্যবহার করছি সেটা একটা হেয়ার স্পায়ের মেডিসিন হিসাবে কাজ করছে। তো এই অ্যাম্পিউলসটা আমাদের 2 প্রকারের পাওয়া যায় বা 2 ভাগে পাওয়া যায়। এবারে
একটা হচ্ছে তোমাদের ড্রাই স্ক্যাল্পের জন্য অ্যাম্পিলস পাওয়া যায় বা ড্রাই হেয়ারের জন্য অ্যাম্পিলস পাওয়া যায়, আরেকটা হচ্ছে তোমাদের অ্যান্টি ড্যান্ড্রফ অ্যাম্পিলস পাওয়া যায়। অ্যান্টি ড্যান্ড্রফটা হচ্ছে যাদের অতিরিক্ত পরিমাণে খুশকি আছে, ড্যান্ড্রফ আছে, সেই কারণেই কিন্তু আমরা এই অ্যাম্পিলসটা ব্যবহার করছি। আমাদের অ্যাম্পিলস ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে আমাদের চুলটা যাতে ড্রাই না হয়ে যায়, সফট হয়, এবং তার সাথে সাথে আমাদের ড্যান্ড্রফটা যাতে রিমুভ হয়ে যায়। এর সাথে বলে রাখি, লরিয়ালের যে কৌটোটা আছে, সেই কৌটোর যে ক্রিম আছে, সেই ক্রিমটা মিনিমাম 6 বার তোমরা ইউজ করতে পারবে বা 6টা কাস্টমারকে তুমি ইউজ করতে পারবে। এর সাথে বলে রাখি, আমাদের অ্যাম্পিলসের কোয়ান্টিটি বা অ্যাম্পিলস আমরা ক্রিমের মধ্যে কতটা দেব। আমাদের যে অ্যাম্পিলস আমরা কৌটোটা নিচ্ছি, ছোট্ট একটা কৌটো পাওয়া যায় শিশির, সেই শিশিরের পুরোটাই আমাদের অ্যাম্পিলসটা ক্রিমের সাথে মিক্সড করতে হবে। তো আমি প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের নিশ্চয়ই দেখেছিলাম যে কিভাবে স্পাটা করতে হয়। তো এই থিওরি ক্লাসেও তোমরা দেখবে যে কিভাবে প্রসেসে স্টেপ বাই স্টেপ তুমি করছো। তো এবার চলে আসি যে কিভাবে আমরা হেয়ার স্পা করব। এবারে তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে হেয়ার স্পা আমরা ব্যবহার করব বা প্রসেসটা কিভাবে করব তোমাদেরকে বলছি। তো ফার্স্ট আমাদেরকে অয়েল ম্যাসাজ করতে হবে। তো ফার্স্টে একটা বাটিতে যে কোনো অয়েল তোমরা নিয়ে নিতে পারো, যেমন তোমরা কোকোনাট অয়েল নিতে পারো বা অলিভ অয়েল নিতে পারো, বা যে কোনো কাস্টমার চয়েস অনুযায়ী তোমরা অয়েল নিয়ে উষ্ণ গরম করে তোমরা তুলোর সাহায্যে স্ক্যাল্পের মধ্যে ভালো করে অয়েলটা অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করার পরে 3 থেকে 5 মিনিট তোমরা স্টিম দেবে। স্টিম দেওয়ার পরে তোমরা অয়েল ম্যাসাজ করে দেবে। যদি কোনো কাস্টমার অয়েল ম্যাসাজ না চায়, সেই ক্ষেত্রে তোমরা ফার্স্ট প্রসেস হবে শ্যাম্পু করা বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করা। তাহলে যদি কোনো কাস্টমার অয়েল ম্যাসাজ না চায়, সেই ক্ষেত্রে আমরা যে কোনো পিউরিফাইং শ্যাম্পু দিয়ে ফার্স্ট ওয়াশ করে নেব। ওয়াশ করার পরে আমাদেরকে সেকশন করতে হবে, কিন্তু তার আগে টাওয়েল দিয়ে ভালো করে আমরা 50% চুলটাকে মুছবো, যাতে একটু জল না পড়ে। 50% ড্রাই হবে, 50% হচ্ছে ভিজে থাকবে, তাহলে আমাদের ক্রিম অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো 50% ড্রাই করার পরে এখানে কোনো আমরা হেয়ার ড্রায়ার কিন্তু ইউজ করছি না। তো এখানে টাওয়েল ড্রাই করার পরে আমরা সেকশন করব। ফার্স্ট হচ্ছে টেলকামের সাহায্যে আমরা শীতে করে নেব, এবং শীতে হয়ে যাওয়ার পর ইয়ার টু ইয়ার সেকশন, কান থেকে কান পর্যন্ত আমাদেরকে সেকশন করতে হবে। এবং নেক্সট হচ্ছে পিছন দিকে ব্যাক সাইডে পুরো শীতে করে নেব লম্বা, তারপর দু সাইডে সেকশন থেকে 1 সেকশন নিয়ে আমরা শীতে করব এবং সেকশন বার করব। তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের ভিডিওতে তোমরা আশা করি দেখতে পাবে যে কিভাবে সেকশন আমি বার করছি, তাহলে সেই ভিডিও দেখে তোমরা বুঝে যাবে। তো তোমাদের এই থিওরি ক্লাসে সেকশন করাটা তোমরা বুঝে নাও। তারপরে হচ্ছে কি সেকশন যেই বার করে নেব, বাদ বাকি যে চুল আছে আমরা ক্লিপ দিয়ে আটকে নেব। নেক্সট আমি চলে আসছি, একটা বাটিতে ক্রিম নেব, স্পায়ের ক্রিম। যদি তোমরা লরিয়াল কেনো তাহলে লরিয়ালের ক্রিম নেবে, যদি তোমরা অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো ব্র্যান্ড তোমরা ইউজ করো সেগুলো নেবে। নেওয়ার পরে অ্যাম্পিলস দেবে। যে চুলটা কাস্টমারের যদি কোনো প্রবলেম থাকে, যদি ড্যান্ড্রফ থাকে তাহলে অ্যান্টি ড্যান্ড্রফ অ্যাম্পিলস নেবে, যদি ড্রাই থাকে তাহলে ড্রাই অ্যাম্পিলস নেবে। এবার কোনো জায়গায় যদি তুমি অ্যাম্পিলস না থাকে, আপাতত এখন ধরো অ্যাভেলেবেল নেই তোমার কাছে অ্যাম্পিলস, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, যে কোনো ভিটামিন ই ক্যাপসুল তুমি ক্রিমের সাথে মিক্সড করে ব্রাশের সাহায্যে তুমি পুরো চুলে ক্রিম অ্যাপ্লাই করে স্মাচ করে দিতে পারো। আর যখন তুমি ক্রিমটা অ্যাপ্লাই করবে, হাত দুটোকে এইভাবে চুলটাকে তোমাকে টানতে হবে। এর সাথে বলে রাখি, যখন আমরা ক্রিমটা অ্যাপ্লাই করব তখন কিন্তু স্ক্যাল্প থেকে 1 ইঞ্চি ছেড়ে আমাদেরকে ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং ক্রিম অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমাদেরকে 20 থেকে 30 মিনিট আমাদেরকে বসে থাকতে হবে, যাতে ক্রিমটা ভালোভাবে আমাদের চুলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় বা আমাদের চুলে ভালোভাবে মিশে যায়। এরপর আমাদেরকে কি করতে হবে, 10 মিনিট মতো আমাদেরকে স্টিম দিতে হবে। যদি কারোর কাছে স্টিমের মেশিন থাকে তাহলে স্টিমার মেশিন দিয়ে 10 মিনিট স্টিম দেবে। যদি কারোর কাছে স্টিম মেশিন না থাকে তাহলে স্টিমার ক্যাপ পাওয়া যায়, সেই ক্যাপ দিয়েও তোমরা স্টিম দিতে পারবে। স্টিম দেওয়ার পর আমাদেরকে 5 মিনিট অন্তত ক্রিম ম্যাসাজ দিতে হবে। আমাদের যে হেয়ার স্পার ক্রিমটা অ্যাপ্লাই হয়েছে সেই ক্রিমের
মধ্যেই আমরা মাসাজটা দেব। এবার এই ক্ষেত্রে বলে রাখি, যখন আমরা স্টিম থেকে বার করব চুলটা, তখন হচ্ছে আমাদের অনেকটা ড্রাই লাগবে। এখানে যদি ড্রাই লাগে সেই ক্ষেত্রে আমরা কি করব, জলের যে স্প্রে বোতল আছে সেটাতে একটুখানি স্প্রে করে আমরা মাসাজটা করব। এখানে আবার বলে রাখি, মাসাজ হয়ে যাওয়ার পর আমরা নর্মাল ওয়াটার দিয়ে, একদম ঠান্ডা জল দিয়ে আমরা চুলটাকে ওয়াশ করে দেবো। এখানে কিন্তু কোনো শ্যাম্পু ইউজ করব না, এখানে কোনো কন্ডিশনার ব্যবহার আমরা করছি না। এখানে আবার বলে রাখি, ওয়াশ করার পরে আমরা যে কোনো মাস্ক, লরিয়ালের হোক, স্ট্রিক্সের হোক, আমরা হেয়ার মাস্ক ইউজ করব। হেয়ার মাস্কটা চুলেই ব্যবহার করার পরে আমাদেরকে 3 থেকে 5 মিনিট ছেড়ে দিতে হবে। আফটার 3 থেকে 5 মিনিট পর আমাদেরকে নর্মাল জল দিয়ে হেয়ারটা ওয়াশ করে দিতে হবে, এবং ওয়াশ করে দেওয়ার পর টাওয়েল দিয়ে 50% ড্রাই করে আমাদেরকে সিরাম অ্যাপ্লাই করতে হবে, এবং সিরাম অ্যাপ্লাই করার পরে আমাদেরকে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে সেট করে দিতে হবে টেলকমের সাহায্যে বা প্যাডেল ব্রাশ দিয়ে। এবার এখানটা আমি বলে রাখি, যখন হেয়ার ড্রায়ার দেবে তখন কিন্তু আমাদেরকে কোল্ড ড্রাই করতে হবে, মানে আমাদের ঠান্ডা হাওয়া দিতে হবে। আশা করি তোমরা হেয়ার স্পার এই থিওরি ক্লাসটা বুঝতে পেরেছো। নেক্সট আবার অন্য কোনো টপিক নিয়ে আমি ভিডিও দেবো।